জীববৈচিত্র্য আড্ডায় গাব, মাদার গাছ, রিঠা মাছের খোঁজ, শহরে অমিল বাবুই পাখিও। 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, আর সেই দিবস উদযাপনে পরিবেশপ্রেমী সংস্থার সংকল্পের অভিনব আড্ডার আয়োজন করেছিল, যার নাম ছিল জীববৈচিত্র্য আড্ডা। আর এই আড্ডা দেয় বালুরঘাটের হারিয়ে যাওয়া গাছ, মাছ, পাখিদের কথা আলোচনা করলেন মৃণাল চক্রবর্তী, চঞ্চল শিকদার, ভক্তগোপাল ভট্টাচার্য, দুর্গাশঙ্কর সাহা, শঙ্কর ঘোষ, ত্রিদীপ ভট্টাচার্য, অসিতাভ সরকাররা। বালুরঘাট সংলগ্ন এলাকায় একসময় প্রচুর গাব, মাদার, জিগা, আতা, বাবলা গাছ দেখা যেত বনবাস বা বেরিবাস, চেকেন্দা, শিশল, ঝিটকিনি, এলানের মতো ছোট ছোট গাছ, যেগুলো থেকে শাক, গাছের ফুল থেকে মধু ইত্যাদি পাওয়া যেত। বালুরঘাটে বিলের ধারে এক ধরনের ঘাস দেখা যেত, যার নিচের দিকে মাটির নিচে থাকতো কেশর জাতীয় ফল, খেতে মিষ্টি। শহরের তাল গাছে দেখা মিলত বাবুই পাখির, তাদের তৈরি করা শিল্প সুষমা মণ্ডিত বাসা। আত্রাই নদীতে দেখা মিলত বাগার মাছের। শুশুক মানুষের সঙ্গে লুকোচুরি খেলতো জলে ডুবে দিয়ে, আবার ভুস করে উঠে। আলোচনা হলেও শকুনের হারিয়ে যাওয়ার পেছনে ডাইক্লোফেনাকের কথাও, যা মূলত গরুর খাদ্যে ব্যবহৃত হতো। চড়ুই, বেজি, কাঠবিড়ালি, শিয়ালের কমে যাওয়া অথবা বারবারন্তের আলোচনায় মুখর হয়ে উঠল আড্ডার পরিবেশ। বালুরঘাটের দীর্ঘদিনের নাগরিকরা বলে উঠলেন, বালুরঘাটে ছিল জীববৈচিত্র্যের সম্ভার, এখন সেসব অতীত। কিন্তু কেন এই অভিনব আড্ডার আয়োজন? দিশারি সংকল্পের সংস্থার পক্ষ থেকেই উপস্থিত ছিলেন সম্পাদক তুহিন শুভ্রমণ্ডল, বিজন সরকার, সঙ্গীত কুমার দেব। দিশারি সংকল্পের পক্ষ থেকে আমরা বালুরঘাট বায়োডাইভার্সিটি রেজিস্টার অর্থাৎ বালুরঘাট জীববৈচিত্র্য রেজিস্টার আমরা শুরু করতে চলেছি। তার প্রথম পর্বে আজকে বালুরঘাটের পুরনো বাসিন্দা যারা, তাদেরকে নিয়ে একটা জীববৈচিত্র্য আড্ডা আমরা দিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল বালুরঘাট শহরের যে হারিয়ে যাওয়া গাছ, মাছ, পাখি, বিভিন্ন প্রজাতি যা হারিয়ে গেছে, যা আগে দেখা যেত, সেগুলো কি, তাদের একটা তালিকাকরণ করবার একটা উদ্যোগ নিয়েছি। সেই সম্পর্কিত একটা আড্ডা হয়েছে। যেমন গাব গাছের কথা উঠে এসেছে, রিঠা মাছের কথা উঠে এসেছে, শহরে তাল গাছ আর নেই, বাবুই পাখি হারিয়ে যাচ্ছে শহর থেকে। আগে শুশক এই আত্রাই নদীতে ছিল। তারপরে বেশ কিছু ছোট ছোট গাছ, চেকেন্দা, ঝিটকিনি, এই যে গাছগুলো যেগুলো শহরে ছিল, যার উপকারিতা ছিল, সেগুলো হারিয়ে গেছে। এগুলোই আমরা তালিকাকরণ করছি আজকে জীববৈচিত্র্যের রেজিস্টার হিসেবে। এতে কি পেলেন? এতে পেলাম যে আমরা সময়ের সাথে সাথে এই শহর থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, যার সঙ্গে প্রকৃতির একটা যোগ ছিল। এবং আজকে এই মর্মে অঙ্গীকারও নেওয়া হয়, যদি ধীরে ধীরে ফলের গাছ, ফুলের গাছ লাগিয়ে নদীকে ভালো রেখে এই সমস্ত প্রজাতি, সমস্ত প্রকৃতির সন্তানদের যদি ফিরিয়ে আনা যায়, তাহলে প্রকৃতিগত দিক থেকে বালুরঘাট আরও সুন্দর হয়ে উঠবে। এইটা কি সম্ভব? এটা নিশ্চয়ই সম্ভব, কেননা এদের বসবাসযোগ্য পরিবেশ যদি আমরা এদেরকে দিতে পারি, তবেই ওরা ফিরে আসবে। আমরা যদি নদী জলাভূমিকে ভালো রাখি, গাছ লাগাতে পারি, তাহলে আবার ফিরে আসবে ওরা। থ্যাংক ইউ। আপনার নাম? তুহিন শুভ্রমণ্ডল, সম্পাদক, দিশারি সংকল্প।